এখন আমাদেরকে যদি বলা হয় যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই কেন, আমরা বলবো আপনারা নিয়েছেন কেন। হ্যাঁ, যদি গণভোটের রায় আমরা মান্য করি, সম্মান দিই, সেটা তো সংসদে আসতে হবে। এসে আমরা সংসদে আলোচনা করব এবং সবাই যদি সম্মত হয়, সংবিধানে গৃহীত হয়, তখন সেটা শপথ নেওয়ার প্রশ্ন আসবে। এখন জবরদস্তি যদি আমাদেরকে কালকে বলা হয়, অবশ্য বলবে মনে হয় কালকে যে আপনারা শপথ গ্রহণ করুন, সেটা তো হতে পারে না, এটা তো জবরদস্তিমূলক। আমাদের সংসদীয় কমিটিতে আপনি বললেন যে কি আলাপ হয়েছে, একটা আলাপের কথা ফাঁস করে দিই। আমরা বলেছি আমরা কোনো আরোপিত আদেশ যেগুলো জবরদস্তিমূলক ভাবে আমাদের উপরে ইম্পোজ করা হয়েছে সেটার মধ্যে নাই। তবে আমরা জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করব। যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, অনেক দল অনেক রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক দফাতে আমরাও দিয়েছি। সেখানে বলা আছে যদি নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, সেই সমস্ত দলসমূহ সেটা বাস্তবায়ন করতে পারবে। সেই অ্যাকর্ডিংলি 70 অনুচ্ছেদের কথা আমরা বলছি। আমরা 4টা বিষয়ে সম্মত হয়েছি, কিন্তু অনেক দল 2টো বিষয়ে সম্মত হয়েছে, অর্থবিল এবং আস্থা ভোট। এই 2টা বাদে বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীন। আমরা বলেছি না, আরো 2টা বিষয়ে পরাধীন। একটা হচ্ছে সংবিধান সংশোধনী, আর একটা হচ্ছে যদি দেশে যুদ্ধ পরিস্থিতি কখনো হয়, সেই সময় যে আইন আসবে সেটা দলের পক্ষে থাকতে হবে। তো এই 4টা বিষয় বাদে বাকি বিষয়ে স্বাধীন। এই 2টাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল। এখন আমরা ম্যান্ডেট পেয়েছি, আমরা ইশতেহারও উল্লেখ করেছি, সুতরাং আমরা ওইভাবে যাব। আমরা বলেছি যে 100 আসনের উচ্চকক্ষ নির্মিত হবে এবং আসনের অনুপাতে হবে, সেখানে সংবিধান সংশোধনীটা যাবে না। এই 2টা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। অন্যান্য দল সেটার বিরুদ্ধে, তারা 100 আসনে আছে, আসনের অনুপাতে নাই, ভোটের সংখ্যা অনুপাতে আছে। তারা সংবিধান ওখানে সংশোধন নিতে চায়, আমরা ওখানে নিতে চাই না। সুতরাং যেভাবে আমরা নোট অফ ডিসেন্ট হয়েছি, আমরা ইশতেহারে উল্লেখ করেছি এবং আমরা সেভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে, আমরা সেভাবে যাব। এই হচ্ছে আমাদের কথা। এখন আমাদেরকে যদি বলা হয় যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই কেন, আমরা বলবো আপনারা নিয়েছেন কেন। কেননা আমাদের এখানে একটা ব্যালট ছিল জাতীয় সংসদ নির্বাচনের জন্য, সেই ব্যালটে সংসদ সদস্য প্রার্থীদের মার্কা ছিল, সেই মার্কাতে জনগণ ভোট দিয়েছে, আমরা সংসদ সদস্য হয়েছি। আমাদের ইশতেহার অনুসারে আমরা ম্যান্ডেট প্রাপ্ত হয়েছি, আমরা সংসদ সদস্য হিসেবে সেই ম্যান্ডেট অনুসারে সার্বভৌম জাতীয় সংসদ আমরা প্রতিনিধিত্ব করব। এখানে কোনো ব্যালটে তো সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের ভোট হয় নাই। হ্যাঁ, যদি গণভোটের রায় আমরা মান্য করি, সম্মান দিই, সেটা তো সংসদে আসতে হবে। এসে আমরা সংসদে আলোচনা করব এবং সবাই যদি সম্মত হয়, সংবিধানে গৃহীত হয়, তখন সেটা শপথ নেওয়ার প্রশ্ন আসবে। কোন ফর্মে নেওয়া হবে, কে শপথ গ্রহণ করাবেন, তখন সেভাবে যাবে। এখন জবরদস্তি যদি আমাদেরকে কালকে বলা হয়, অবশ্য বলবে মনে হয় কালকে যে আপনারা শপথ গ্রহণ করুন, সেটা তো হতে পারে না, এটা তো জবরদস্তিমূলক। তা আমরা এইভাবেই ডেমোক্রেটিক চর্চাটা, আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে জাতীয় সংসদের ভিতরে সীমাবদ্ধ রেখে আমরা গণতন্ত্রকে বিকশিত করব, সেই আশায় দিন গুনছি।